গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। রেডি হয়ে গিয়েছি, দেখো আজকে যাওয়ার আছে আমার মাসির বাড়িতে। দিদা যেহেতু আমাদের বাড়িতে রয়েছে, তো মাসির বাড়িতে দিদা চলে যাবে, তো তার জন্যই রেডি হয়েছি। দিদার সঙ্গে আমরাও যাব। ঘরে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে। চলো, রিধানের পড়া আছে বলে ওর পড়ার ব্যাগটাও একেবারে নিয়ে নিয়েছি, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। চলো বাবা, তো এবার চলো মাসির বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কি সুন্দর দেখো পাখিগুলো, বদ্রি পাখি। এগুলো বদ্রি পাখি তো, বদ্রি বলে তো নাকি, না বদ্রি। চলো শুনো, দেখ কি সুন্দর জীবনদের পাখিগুলো। চলো চলো, ঠাকুরটা কি সুন্দর। হ্যাঁ, এরকম ডের খুব শখ আমার, কি ভালো লাগছে। দেখো জগন্নাথগুলো মাসি এখানে রেখেছে। গোপাল খেতে দিয়েছে বাতাসা। প্রায় অনেকগুলো দিন পর কিন্তু মাসির বাড়ি গিয়েছি, আর মাসিদের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই জায়গাটা। এত সুন্দর করে ঠাকুরগুলো গোছানো থাকে। তারপর দেখো আমরা তিনজনই খেতে বসে পড়েছিলাম, আমি, মা আর মাসি। আর বাদ বাকি সবাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। দেখো মাসি ডাল, আলু ভাজা, ডিম আর তার সঙ্গে চিংড়ি মাছও করেছিল। তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে বাইরে কেনাকাটি করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর প্রচুর জ্যাম ছিল, মাসিদের এই রাস্তাটায় প্রচুর জ্যাম হয়। তো দেখো আজকে কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য এই ছোট্ট ছোট্ট ঝুড়িগুলো। অনেকদিন ধরেই খুঁজছিলাম, তো আজকে দেখে কিনে নিয়েছিলাম। আর মায়ের জন্য কিছু শাড়ি আর কুর্তি নিয়েছিল। তো দেখো এই কুর্তিটা নিয়েছিল, এটা কিন্তু কটনের কুর্তি। আর এটা যেটা দেখছো এটা কিন্তু লিওন কাপড়ের ওপর ছিল। দুটোই খুব সুন্দর দেখতে লাগছিল। যেহেতু মায়ের সাইজটা একটু বড় সাইজ, সব জায়গাতে পাওয়া যায় না, তাই কিন্তু মা দুখানা কুর্তি নিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো একটা শাড়ি নিয়েছিল। শাড়িটা কিন্তু কটনেরই ছিল, খুব সফট ছিল শাড়িটা। সবুজ কালারের শাড়িটা কিন্তু দেখতেও খুব ভাল লাগছিল, তাই কিন্তু মা এইটাই নিল। একটা লালের ওপরেও ছিল, কিন্তু লালের থেকে এই কালারটা বেশি ভালো লাগছিল। আর এই যে হচ্ছে ভাইরাল শাড়ি, এই শাড়িটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে সব মেয়েদের কাছে প্রায় আছে, কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না। একই তো পাতলা, তারপর গা দিয়ে কেমন জানি খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো তার জন্যই মা বলছিল এটা ফেরত দিয়ে দেবে আবার পরে। চলে এসেছি দেখো মাসির বাড়ি থেকে মাদের এখানে। তো এখান থেকে আবার বাড়ি চলে যাবো। রিধানের পড়াটাই আজকে হলো না, অনেকটাই লেটে ফিরেছি, 5টা থেকে ছিল। আর মা এই শাখাগুলো পড়ালো, বেড়ে গিয়েছে বলে আবার। এই যে মাছ শাখা, এই দেখো এই যে শাখাগুলো দেখছো, এগুলো কিন্তু মা আমাকে পরিয়ে দিয়েছিল। আর মাছের ডিজাইন ছিল, এই দেখো কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর বাড়িতে ফিরেই শুনছি বাবার খুব জোর খিদে পেয়েছে, তাই তাড়াহুড়ো করে কি করি, এই গোলা রুটি করলাম। আর এই গোলা রুটিটা করার জন্য আমি ময়দার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর তার সঙ্গে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে নিয়েছিলাম। তো ব্যাস তৈরি দেখো আমার গোলা রুটি। এরপর বাড়িতে ফিরে শুনছি রিধানের বাবা কিছুই খায়নি, আর খুব জোর খিদেও পেয়ে গিয়েছিল, যেহেতু সারাদিন কিছুই খায়নি। ওই জল, হালকা পাতলা বিস্কুট খেয়েই কাটিয়েছিল। তাই কিন্তু ওর বাবাকে বললাম যে কি খাবে, তোর বাবা কিছুই ঠিক করতে পারছিল না। অনেকদিন ধরেই মাটন খাওয়া হয়নি, তো আমি বললাম যে তাহলে মাটন আনো। তাই কিন্তু অল্প করে মাটন এনেছিল, তো সেটাই রাতে রান্না করে ফেলেছিলাম। দেখো দুজন মিলেই রান্না করেছিলাম। আর এত গরম ছিল যে সবাই মিলে কিন্তু ঘরেই খাওয়া দাওয়া হচ্ছিল। এদিকে দেখো রিধানের জন্য ভাত তুলছিলাম, আর আমাদের জন্য কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর রিধানকে বললাম আজকে নর্মাল থালায় খেতে, ও কিন্তু সেই ওর ভাগ ভাগ করা যে প্লেটটা আছে ওই প্লেটটাই কিন্তু খাওয়ার জন্য বায়না করছিল। তো আমি বললাম এতে তো ভালো করে খেতে পারবে না, আর এত গরম ভাত তরকারি ওর মধ্যে খেলিয়ে না থাকলে ওই একটুখানি জায়গায় তাড়াতাড়ি ঠান্ডাও হবে না। তো ও তো কিছুতেই কথা শুনবে না। আর মাংসে যেহেতু চর্বি থাকে এই মাংসে, তাই কিন্তু চর্বিওয়ালা মাংস ও খাবে না। তো ওর জন্য দেখো চর্বি ছাড়া মাংসই দিচ্ছিলাম, তাও কিন্তু ও বলছিল যে না চর্বি আছে, আমি এটা খাবো না। ও শুধু আলু আর ঝোল দিয়ে খেতে চাইছিল। এটা কখনো হয় বলো, আমরা মাংস খাবো আর বাচ্চাটা মাংস খাবে না? তো ওকে বেছে দিচ্ছিলাম খুব জোর করে। ওই 1 পিস থেকে ওই 1.5 পিস মতন খেয়েছে, তার বেশি কিন্তু ও খায়নি। ওর পাতের মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলো সব আমাদেরকে বলছিল তুলে নিতে।
ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 12:30 মতন। তো এখন কিন্তু খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। দেখো গ্যাস, এদিকে বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, এই জায়গাগুলো কিন্তু আরেকবার করে মুছে নিই। তারপর এই যে টাওয়ালগুলো আছে দেখো, রাত্রে করে কিন্তু আমি সব ধুয়ে কেচে মেলে দিই। তো এইগুলো আমার প্রত্যেক দিনের কাজ, প্রতিদিনই রাত্রে এই কাজগুলো করে তারপর কিন্তু শুই। জলও ভেজানো হয়ে গেছে। আজ এই পর্যন্তই, কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।